नारे तकबीर, नारे रिसालत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला हबीबिहिल करीम। अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कुनू मस्सादिक़ीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन महदानिज जुद वल करम मंबाइल इल्म वल हिल्म वल हिकाम व आलिहि व सहाबिहि व बारिक व सल्लिम सलातन व सलामान अलैका या रसूल अल्लाह। আমার স্নেহাশিস উলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত শ্রোতামণ্ডলী ও পর্দানাসীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালন কর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমাতে আলাম, নূরে মুজাসসাম, নবী মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল ও হারাম, সাহিবে লৌহে কলম, मदानी ताजदार, मक्की सरकार, सय्यदे अबरार व अखियार, सय्यदुल मुरसलीन, खातमुन नबिय्यीन, अनीसुल गरीबीन, रहमतुल आशिकीन, मुरादुल मुस्ताकीन, शाफिउल मुज़निबीन, रहमतुल लिल आलमीन, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, पैगंबर के हाजिर व नाजिर, इल्मे गायबेर संवाददाता, आलिमे माकाना अमाया कोनो खबरदाता, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে সমবেত ভাবে একবার দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। মাইক ম্যান একটু ইকো কম করে দিয়ে একটু সাউন্ডটা ঠিক করে দাও। আজিজানে মুহতারাম, আজ মাহে রবিউল আউয়াল শরীফে এই পবিত্র সভা অনুষ্ঠিত হয়েছে ওলামায়ে কেরামদের উদ্যোগে। এই বিশাল গ্রামবাসীদের সুপরামর্শে ও আর্থিক সাহায্যে সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত স্থানীয় ওলামায়ে কেরামগণ সংক্ষিপ্ত আকারে অনেকেই আলোচনা করেছেন এবং নাত শরীফ, মানকাবাত, গজাল পরিবেশন করেছেন। বিশেষভাবে আমার প্রাণপ্রিয় ছাত্র মুনাজির আহলে সুন্নাত তরুণ বক্তাগণের মধ্যে একজন ঊর্ধ্ব স্তরের বলিষ্ঠ বক্তা, গুরুত্বপূর্ণ আলোচনাকারী, তথ্যপূর্ণ আলোচনাকারী, কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা প্রদানকারী নাসিরে মাসলাক আলা হযরত ফজিলাতুশ শাইখ হযরতুল আল্লামা
মাওলানা মুফতি মোহাম্মদ আলী হুসাইন আল কাদেরী সাল্লামাহু গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক খুব সুন্দরভাবে তথ্যপূর্ণ আলোচনা করেছেন। আপনারা মনোযোগ সহকারে তার এই তথ্যপূর্ণ আলোচনা আপনারা শ্রবণ করলেন। রাত্রি প্রায় 12টা বাজতে চলেছে। রাত্রি 12টার পর মানুষ আর ওয়াজ শোনে না। এই সময় চলে আসে ওয়াজ খাওয়ার সময়। মানুষের চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়। বেশি নয়, খুব অল্প সময় দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব শরীয়তের আলোকে একটু আপনাদেরকে বোঝানো ইনশাআল্লাহ। আজ আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসালে সাহেবের উদ্দেশ্যে তার উর্স শরীফের পবিত্র সভা আয়োজিত হয়েছে। একটি কথা মনে রাখবেন, আমরা পীর ওলি আউলিয়া গৌস কুতুব তাদেরকে মান্য করি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, কাদেরিয়া তরিকা হোক, চিশতিয়া তরিকা হোক, নকশবন্দিয়া তরিকা হোক, সহরবর্দিয়া তরিকা হোক, যদি পিওর তরিকার পিওর ওলি যদি হয় তবে আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, তাদেরকে আমরা মাথার তাজ মনে করি। সে যে তরিকারই হোক না কেন, ওলি যদি হয়, আমরা কোন ওলির বিরোধী নই, কোন ওলির কোন পীরের আমরা বিরোধী নই। তবে পীরের নামে কেউ যদি ভণ্ডামি করে তবে ভণ্ডদেরকে আমরা সমর্থন করি না। কথা বুঝতে পারছেন? যদি ভণ্ড যদি হয় তো ভণ্ডদেরকে আমরা সমর্থন করি না। শরীয়তের দৃষ্টিতে পীর হওয়ার জন্য 4টি শর্ত। কয়টি বললাম? একটু জোরে বলতে হবে। 4টি। পীর হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য 4টি হলো শর্ত। উলামায়ে কিরামদেরকে আমি অনুরোধ করব ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। পীর হওয়ার জন্য 4টি শর্ত কি? আপনি উঠিয়ে দেখুন সাবঈ সানাবিল শরীফ এবং আকাবিরে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব সমূহ, তাতে পরিষ্কার ভাবে লেখা আছে। যদি উঁচু কিতাব দেখতে না পারেন তো যে কিতাবটি প্রত্যেক আলিমদের ঘরে ঘরে পাওয়া যায়, যে কিতাবটির নাম বাহারে শরিয়াত, 20 খণ্ডে বিভক্ত, যার রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমা ওয়া রিদওয়ান, তিনি সেই কিতাবের প্রথম খণ্ডেও বর্ণনা করেছেন যে পীর হওয়ার জন্য 4টি শর্ত। প্রথম শর্ত হলো সুন্নি সহিহ আকীদার মুসলমান। কি হওয়া? সুন্নি সহিহ আকীদা পোষণকারী মুসলমান হওয়া।
অর্থাৎ তার আকীদার মধ্যে কোনো রকমের কোনো ধরনের ভেজাল থাকবে না, নির্ভেজাল সুন্নি জামাতের আকীদা হবে। নাম্বার 2, দ্বিতীয়, সে একজন আলিম হবে। কি হবে? আলিম হবে, জ্ঞানী হবে। সে মাদ্রাসায় পড়ে হোক অথবা কোনো আল্লাহর ওলির শুভ দৃষ্টিতে হোক, আলিম হতে হবে। জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, নামাজ রোজা হজ যাকাত বিবাহ তালাক, বিভিন্ন বিষয়ের মসলা মসাইল যেন সে বের করতে পারে, তাকে আলিম হতে হবে। মূর্খ কোনোদিন পীর হয় না, আর পীর হলে সে কোনোদিন মূর্খ থাকে না। মনে থাকবে যে মূর্খ কোনোদিন পীর হয় না, আর পীর হলে মূর্খ থাকে না। আর যদি পীর হওয়ার পরও প্রচার করার পর মূর্খ হয়, তবে জেনে নিতে হবে সে পীর নয়। তৃতীয় নাম্বার, তার সিলসিলাটা ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেন ঠিক থাকে। সিলসিলার মধ্যে, সাজারার মধ্যে যেন কোনো বদ আকীদার ব্যক্তি না থাকে। কটা হলো? একটু জোরে বলেন না। 3টে হলো। চতুর্থ নম্বর, সে যেন ফাসেকে মুলিদ না হয়, অর্থাৎ কোন সুন্নাতের বিপরীত কর্ম যেন না করে। শরীয়তের বিরুদ্ধে যেন সে কোন কর্ম না করে। তার প্রত্যেকটি কর্ম হবে সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক। তাহলে এই 4টি শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায়, তবে তাকে শরীয়তের দৃষ্টিতে পীর বলে মান্য করা যায়। আর এই 4টি শর্ত সমূহের মধ্যে কোনো একটি যদি শর্ত না পাওয়া যায়, তাহলে তাকে পীর বলে মান্য করা যাবে না। এটা শরীয়তের ফয়সালা। আজ বর্তমান সময় আপনারা জানেন, আসল বের হলে আসলের নকল বের হবে না। কি বলছেন? প্রত্যেকটি জিনিসের আসল যদি বের হয়, তা আসলের নকল বের হবে। আমরা আসলকে গ্রহণ করি, আসলকে মান্য করি, আসলকে শ্রদ্ধা করি, আসলকে ভক্তি করি, আসল যারা তাদেরকে মাথার ছাতা মনে করি। কিন্তু আমরা নকলকে বলেন না, নকলকে মান্য করি না। নকল হতে সাবধান, নকল হতে সাবধান। ব্রাদার আল ইসলাম, আজ যে মহান ব্যক্তি এই উরুস শরীফ পালিত হচ্ছে, আপনারা শুনলেন, তার নাম আহমদ রাজা। নাম কি? মুখস্থ করে নেন। নাম কি? আহমদ রাজা। উপাধি আলা হযরত, উপাধি আলা হযরত। অর্থাৎ সেই সময়কালের মধ্যে যত হযরত ছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ইমাম আহমদ রাজা।
এই জন্য বলা হয় আলা হযরত। পিতার নাম মুফতি নাকি আলী খাঁ আলাইহি রহমা ওয়া রিদওয়ান। বাড়ি কোথায়? ভারতবর্ষের উত্তর প্রদেশের বেরেলি শরীফের সৌদাগারা জাসুল্লি মহল্লাতে। জন্ম 1856 সালে। কত বললাম? একটু জোরে বলেন না। 1856 সালে। হিজরি সন ছিল 1272। হিজরি সন 1272, ইংরেজি সাল ছিল 1856। এই পৃথিবীতে আসেন। তিনি কাদেরিয়া তরিকার পীর। এবং আমার স্নেহাশিস বললেন যে তিনি চতুর্দশ শতাব্দীর একজন মহা সংস্কারক, মুজাদ্দিদ, মায়ের পেটের ওলি। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না? কিছু ওলি পৃথিবীতে এসে হয়, আর কিছু ওলি মায়ের পেট হতে ওলি হয়ে পৃথিবীতে আসে। তো আমার আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের পেটের ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে পৃথিবীতে এসেছিলেন। আজিজানে মুহতারাম, আমার সরকারে আলা হযরতের বয়স মাত্র 3.5 বছর। কত বললাম? 3.5 বছর। মায়ের পেটের ওলি কেমন একটু আপনাকে দৃষ্টান্ত দেখাতে চাই। মাত্র 3.5 বছর বয়স। কিতাবটির নাম হায়াতে আলা হযরত, 4 খণ্ডে বিভক্ত। কিতাবটির রাইটার মালিকুল উলামা হযরত জাফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে তিনি বর্ণনা দিতেছেন যে আমার সরকারে আলা হযরতের বয়স মাত্র 3.5 বছর। বাড়ি থেকে সুসজ্জিত হয়ে তিনি বের হচ্ছেন। বাড়ি থেকে বের হচ্ছেন তো বাড়ির বাইরে একজন অপরিচিত আরাবিয়ান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। সালাম বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গে ও আরাবিয়ান ব্যক্তি, ও অপরিচিত ব্যক্তি আরবি ভাষাতে কথা বলতে আরম্ভ করলেন। জোরে আরবি ভাষাতে কথা বলতে আরম্ভ করলেন। আর আমার আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা ওই অপরিচিত আরাবিয়ান ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় ধরে উচ্চাঙ্গের আরবি ভাষাতে কথোপকথন করলেন। বেরাদারান ইসলাম, একটু ভেবে দেখবেন 14 বছর পড়ার পরও আজকে সঠিকভাবে আরবি ভাষা ব্যবহার করতে পারা যায় না। কিন্তু আমার সরকারে আলা হযরত এখনো মক্তবে যাননি, মাদ্রাসাতে যাননি, স্কুলে যাননি, কলেজে যাননি, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন। আর 3.5 বছর বয়সে আরবি ভাষাতে কথা বলতেছেন। বেরাদারান ইসলাম, বোঝা গেল যিনি মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর 3.5 বছর বয়সে কথা বলতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মুহতারাম, যিনি 4 বছর বয়সে আজকে কোরআন শরীফ দেখে পড়া শিখেছিলেন। একটু আপনাদেরকে আলা হযরত সম্পর্কে অবগত করানোর আমি আপ্রাণ চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে। আজিজানে মুহতারাম, যে সময় আমার আলা হযরতের 6 বছর বয়স, এই 6 বছর বয়সে আজকে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ
সময় উচ্চাঙ্গের উর্দু ভাষাতে যিনি ভাষণ প্রদান করেছিলেন তারই নাম হলো ইমাম আহমদ রাজা, যিনি 8 বছর বয়সে কলম উঠিয়েছিলেন। আরবিক ব্যাকরণ গ্রন্থ হেদায়াতুন নূহ তার আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখে যিনি সারা পৃথিবীর ও আজকে শিক্ষকগণকে আশ্চর্যান্বিত করে দিয়েছিলেন, তারই নাম হলো আলা হযরত ইমাম আহমদ রাজা। আজিজানে মুহতারাম, যে ইমাম আহমদ রাজা 13 বছর 10 মাস 5 দিন বয়সে আজকে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদির উপরে পারদর্শিতা লাভ করে যিনি শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। একটু জোরে। যার উরুস শরীফ করছেন, যার উরুস শরীফে অংশগ্রহণ করেছেন এ ব্রাদারান ইসলাম, আজকে 13 বছর 10 মাস 5 দিন যখন বয়স, কত বললাম? জোরে বলেন না, মুখস্থ করলেন। 13 বছর 10 মাস 5 দিন বয়স, আর এই 13 বছর 10 মাস 5 দিন বয়সে সমস্ত প্রচলিত ধর্মীয় বিষয়াদির উপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন। আর সেই দিনই তার হাতে বেরেলি শরীফের মুফতির মসনাদ সমর্পণ করে দেওয়া হয়েছিল। আজিজানে মুহতারাম, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মত মখজানে ইলম ও হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরেলি শরীফের মুফতির আজকে বেরেলি শরীফের দারুল ইফতা প্রবেশ করতেছেন। তো দেখেন দারুল ইফতাতে একটি বহি ভারত থেকে আরবি ভাষাতে ইস্তিফতা এসেছে, ফতোয়া এসেছে। সে ফতোয়াটা কিসের? দুধের ফতোয়া। যে কোনো বাচ্চা যদি কোনো মহিলা দুগ্ধ যদি পান করে নেয় তবে সেই মহিলা তার দুধ মাতা হবে কিনা জানেন না? যে কোনো বাচ্চা কোনো মহিলা যদি দুগ্ধ যদি পান করে নেয় তবে সে দুধ মা প্রমাণিত হবে কিনা। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই শরিয়াতের বিধান, শরিয়াতের ল, শরিয়াতের কানুন যে 2.5 বছর বয়সের মধ্যে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুগ্ধ যদি পান করে নেয় তবে সে হবে দুধ মা। যেমন নিজের মা তেমন হলো দুধ মা, যেমন হলো নিজের ভাই তেমন হলো দুধ ভাই, যেমন হলো নিজের বোন তেমনই হলো দুধ বোন। এ বেরাদারান ইসলাম, আমরা জানি যে মুখ দিয়ে আপনার দুগ্ধ পান করা হয়। ইস্তিফতাতে ছিল, ফতোয়াতে ছিল যে কোনো বাচ্চা যদি কোনো মহিলা দুগ্ধ নাক দিয়ে পান করে নেয় তবে দুধ মা প্রমাণিত হবে কিনা। কি দিয়ে? জোরে। নাক দিয়ে দুগ্ধ যদি পান করে নেয় দুধ মা প্রমাণিত হবে কিনা। তিনি ইস্তিফতা হাতে নিয়ে এ বেরাদারান ইসলাম বেরেলি শরীফের দারুল ইফতাতে ফতোয়া লেখার জন্য আজকে বসলেন। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য আজকে ফতোয়া সমূহের কিতাবের রেফারেন্স সহকারে, ইবারত সহকারে আজকে দলিল দ্বারা সুসজ্জিত করে ফতোয়া কমপ্লিট করে নিজ পিতা আজকে উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ানের নিকটে নিয়ে হাজির হয়েছেন। বলে আব্বা হুজুর আজকে ফতোয়া লিখেছি, ফতোয়াটা দেখুন, দেখার পর যদি সংশোধন যদি করতে হয়, সংশোধন যদি করতে হয় সংশোধন করে দিন। এ বেরাদারান ইসলাম উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ান আজকে পুত্রের ফতোয়া লেখা আরবি ভাষাতে দর্শন করে আজকে আশ্চর্যান্বিত হয়ে আজকে আনন্দে আত্মহারা হয়ে দাঁড়িয়ে গিয়ে ইমাম আহমদ রাজাকে কলিজার সঙ্গে লাগিয়ে নিয়ে বলেন, আহমদ রাজা আজ হতে তোমার হাতে বেরেলি শরীফের মুফতির মসনাদ সমর্পণ করে দিলাম।
জানে মোহতারাম, আজকে বলতে চাই ইমাম আহমদ রাজা কার নাম, যার হাতে 13 বছর 10 মাস 5 দিন বয়সে বেরেলির দায়িত্বশীল আজকে মুফতির মসনদকে সমর্পণ করে দেওয়া হয়েছিল, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজি জানে মোহতারাম, কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আজি জানে মোহতারাম, ও আলা হযরত কার নাম, যে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা কে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছিলেন, আপনারা যদি দেখেন ভাবতে অবাক লাগবে। এ বেরাদারান ইসলাম, তিনি যখন ওস্তাদের নিকটে পড়তে যেতেন, ওস্তাদের পড়াতে দেরি হতো কিন্তু তার পড়া মুখস্থ করতে দেরি হতো না। ওস্তাদের পড়াতে দেরি হতো কিন্তু তার পড়া মুখস্থ করতে দেরি হতো না। এ বেরাদারান ইসলাম, বাল্য অবস্থাতে ওস্তাদের নিকটে পড়ার জন্য যেতেন, তিনি পড়তেন, ওস্তাদে পড়াতেন। এ বেরাদার, হঠাৎ একদিন ওস্তাদ আজকে ইমাম আহমদ রাজাকে বলেন, আহমদ রাজা দাঁড়িয়ে যাও নির্জন স্থানে। সেখানে আর তৃতীয় কেউ ছিল না, দাঁড়িয়ে গেলেন। ওস্তাদ জিজ্ঞাসা করতেছেন, বলে আহমদ রাজা, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব, কাউকে বলবো না, কারো সামনে ওপেন করব না, কারো সামনে প্রকাশ করব না, তুমি সত্য কথা বলবে। বলে হুজুর কি জিজ্ঞাসা করতেছেন, জিজ্ঞাসা করুন, কারো সামনে বলবো না, কাউকে বলবো না, বলুন। এ বেরাদারান ইসলাম, তো ওস্তাদ বলতেছে, বলে আহমদ রাজা, তুমি একটি সত্য কথা বলো, তুমি জিনের সন্তান না মানবের সন্তান? একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলেন না। ওস্তাদ জিজ্ঞাসা করতেছেন যে তুমি মানবের সন্তান না তুমি জিনের সন্তান? তো আমার আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ মুচকি হাসার পর জিজ্ঞাসা করতেছেন, বলে হুজুর এরকম প্রশ্ন আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমাকে কি মানবের সন্তান মনে হয় না? বলে না না, তোমাকে মানবের সন্তান মনে হয় না, তোমাকে দেখে সন্দেহ হয়। বলে হুজুর আমাকে দেখে সন্দেহ কেন হয়? আমার সঙ্গে অনেক সঙ্গী সাথী আছে, তাদেরকে দেখে সন্দেহ হয় না, আমাকে দেখে সন্দেহ হয়। তার কারণটা কি? বলে শোনো, এই জন্য সন্দেহ হয় যে আমার পড়াতে দেরি লাগে কিন্তু তোমার পড়া মুখস্থ করতে দেরি লাগে না। পড়া মুখস্থ করতে দেরি লাগে না। এই আজি জানে মোহতারাম, তো আমার সরকারে আলা হযরত বলেন, বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি হলাম মানবের সন্তান। মুসলমান বুঝা গেল যে যার ওস্তাদের পড়াতে দেরি লাগে, যার পড়া মুখস্থ করতে দেরি হয় না, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজি জানে মোহতারাম, গভীর রাত্রিতে আজকে ঈদে মিলাদুন নবীর মাসে আপনাদেরকে বুঝাতে চাই যে আলা হযরত কার নাম, যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কলম উঠিয়ে খুরধার লিখনি দ্বারা এ বেরাদার আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাবলম্বীদের ঈমান ও আকীদা ও আমলের আজকে হেফাজত করে পৃথিবীবাসীকে 1000-এর অধিক আজকে কিতাব প্রদান করে গিয়েছেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সুন্নি জামাতের ইমানের হেফাজতকারীদের নাম হলো, হেফাজতকারীর নাম হলো ইমাম আহমদ রাজা। আজি জানে মোহতারাম, আজকে পীর ওলি আউলিয়া গৌস কুতুবদের পক্ষ থেকে যিনি কলম উঠিয়েছিলেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে যিনি কলম উঠিয়েছিলেন, কলম উঠিয়ে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের খণ্ডন করেছেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে সরকারে আলা হযরত এরা আজকে ওরস শরীফ পালন করছেন। আপনাদের আমাদের মতো মানুষ যদি না করেন তো আমার আলা হযরতের বা কোনো ওলির ক্ষতি হবে?
গাউসে পাকের ওরস শরীফ যদি না করেন গাউসে পাকের কোনো ক্ষতি হবে? খাজা গরিবে নওয়াজের যদি ওরস শরীফ না করেন খাজা গরিবে নওয়াজের কোনো ক্ষতি হবে? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ যদি পালন না করেন তার কোনো ক্ষতি হবে? দাতা মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ যদি পালন না করেন তার কোনো ক্ষতি হবে? আমার সরকারে আলা হযরতের ওরস শরীফ যদি পালন না করেন কোনো ক্ষতি হবে? জি না। আল্লাহর ওলিদের আমরা ওরস শরীফ পালন করি আমাদের উপকারের জন্য, আমাদের উপকারের জন্য, যে তাদের উসিলা দিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এ বেরাদার আলী ইসলাম, তো একটু আপনাকে বুঝাই যে আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা কার নাম। এ বেরাদার আলী ইসলাম, আজকে যে ইমাম আহমদ রাজা মাত্র 26 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। জোরে বলা যাবে না? কত দিনে বললাম? 26 দিনে। কোনদিন শুনেছেন যে কোন ব্যক্তি 26 দিনে কোরআন মাজিদ মুখস্থ করেছে ভারতবর্ষে? জি না মুসলমান। ও আমার সরকারে আলা হযরত মাত্র 26 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। কেমন করে করেছিলেন একটু ঝলক আপনাকে দিয়ে দিই। এ বেরাদার, আজকে শবে বারাতের মাস, শাবানুল মুআজ্জাম মাস শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। রমজানের চন্দ্র উদিত হবে, তার পূর্বেই তার আগাদিন একটি বিদেশ থেকে চিঠি এসেছে আমার আলা হযরতের দরবারে। আলা হযরতের দরবারে গড়পড়তা প্রায় দিন আপনার প্রায় শতাধিক চিঠি আপনার পত্র আসতো, ইস্তেফতা আসতো, মসলা জানার জন্য চিঠি পাঠানো হতো। তো বেরাদার একটি চিঠির উপরে লিখেছেন আলা হযরতের নাম লিখার আগে মাওলানা, মুফতি, তার সঙ্গে সঙ্গে লিখেছেন হাফিজ। কি লিখেছে? হাফিজ। হাফিজ কাকে বলে? যে আলহামদ থেকে নাস পর্যন্ত পুরা কোরআন মাজিদ মুখস্থ করেন, মুখস্থ রাখেন, তাকে বলা হয় হাফিজ। তাকে কি বলা হয়? হাফিজ বলা হয়। আমার আলা হযরতের দরবারে বিজ্ঞ 6 জন করে মুফতি থাকতেন। তার মধ্যে একজন সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান। এ বিরাদারান ইসলাম, তারপরে মালিকুল উলামা হযরত জাফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি। তো দেখছেন পত্রের উপরে হাফিজ লেখা। আমাদের তো অবস্থা এই অবস্থা যে মৌলভী নয় তবুও মৌলভী না বললে রাগ করে, আজকে আলিম নয় কিন্তু কালিম না বললে রাগ করে, মুফতি নয় অথচ মুফতি না বললে রাগ করে। কিন্তু আমার আলা হযরত কার নাম? এ বেরাদার, তিনি হাফেজ নন কিন্তু তার নামের পূর্বে হাফেজ শব্দ লেখা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ানকে বলেন, বলে মৌলভী আমজাদ আলী, দেখো আমি হাফেজ নই অথচ আমার নামের পূর্বে হাফেজ লিখেছে। মাহশারের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন জবাব কেমন করে দেব? আর এ ব্যক্তিও মিথ্যাবাদী হবে। তো শোনো, কোরআন মাজিদ মুখস্থ করতে হবে। ও যেন সত্যবাদী হয় আর আমাকেও যেন আল্লাহর দরবারে জবাবদিহি করতে না হয়। মুখস্থ কখন করব? মুখস্থ করার তো সময় নেই, সময়ের অভাব। এই আজিজানে মুহতারাম আপনাদেরকে বলতে চাই, তো সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ানকে বললেন, বলে শোনো, যখন এশার আজান হবে, এশার আজানের পর ওযু করে কোরআন মাজিদ নিয়ে এসে তুমি আমাকে দেখে পড়ে শোনাবে, আর আমি শুনে গিয়ে রাজা মসজিদে 20 রাকাত তারাবিতে শুনিয়ে দেব। জোরে আর একটু জোরে। আজি জানে মুহতারাম, একটু চিন্তা করে দেখবেন, আজকে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশে সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান, তিনি এশার আজান হলো, এশার আজানের পর ওযু করে তিনি কোরআন মাজিদ নিয়ে এসে পড়তে আরম্ভ করলেন। এই 15-20 মিনিট দেখা যায় যে আজান 20 মিনিট পূর্বে হয়, তারপরে 15 মিনিট পর 5 মিনিট পূর্বে জামাত শুরু হওয়ার আপনার সালাত ও সালাম।
সালাত দেওয়া হয়। এই সময় তো 15 থেকে 20 মিনিট। এই সময়ে সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাই রহমা রিদওয়ান যতটুকু পড়তেন আমার আলা হযরত শুনে গিয়ে যে রমজান মাসে যে 20 রাকাত তারাবি পড়ি, এই 20 রাকাত তারাবিতে শুনিয়ে দিতেন। তারাবি নামাজ কয় রাকাত? এই জোরে বলেন, তারাবি নামাজ কয় রাকাত? সবাই বলছেন না যে 20 রাকাত, কেউ বলে 20 রাকাত, কেউ বলে 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। কিছু আপনার নামাজ চোর বেরিয়েছে, লেডিস নামাজি, নব্য নামাজি, মহিলা নামাজি, তারা বলছে তারাবির নামাজ 8 রাকাত। ও হচ্ছে পাকা নামাজ চোর। জি, তারাবির নামাজ বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, এ হাদিস শরীফ থেকে 20 রাকাত তারাবির 8 রাকাত তারাবির নামাজ প্রমাণ করা ওয়াহাবিদের পক্ষে সম্ভব নয়। এ বেরাদার আলী ইসলাম, বাইহাকি শরীফে প্রকাশ্যভাবে বর্ণিত হয়েছে যে তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। আজিজানে মুহতারাম, এইভাবে আমার আলা হযরত কোরআন শরীফ শোনেন, নামাজে গিয়ে শুনিয়ে দেন। এই করতে করতে 26 তারিখ দিবাগত রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান 30 পারা কোরআন মাজিদকে খতম করলেন। এই 26 দিনের সময়কে নিয়ে তার মহান ব্যক্তিত্বের উপরে যারা রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন, তারা বলেছেন যে এই 26 দিনের সময়কে যদি একত্রিত করা যায় তবে মাত্র 13 থেকে 13.5 ঘন্টা সময় দাঁড়াবে। তাহলে বোঝা গেল যে 13 থেকে 13.5 ঘন্টা সময়ের ব্যবধানে আলহামদু থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই সেই মহান ব্যক্তির আজকে ওরস শরীফে আপনারা আমরা অংশগ্রহণ করেছেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। অনুরোধ করব এই রকম মহান ব্যক্তির স্মরণে প্রতি বছর একটি করে তার ইয়াদে, তার মহব্বতে, তার স্মরণে এই রকম একটি ওরস শরীফের ব্যবস্থা করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজিজানে মুহতারাম, আমার সরকারে আলা হযরত কার নাম একটু আপনাদেরকে ঝলক দিই। আমার স্নেহাশিষ্ট আলোচনা করতেছিলেন এ বেরাদার আমরা আহলুস সুন্নাতাল জামাতের ব্যক্তি। এই 15 গ্রাম বিশাল গ্রাম নাকি গো? আমি এর আগে এসেছি দু একবার। বিশাল গ্রাম, আর এই গ্রামে একটিও মনে হয় ওয়াহাবি নাই। আচ্ছা, এই ওয়াহাবি বুঝেন? ওয়াহাবি বোঝেন? ওয়াহাবি বলতে এই রকম করে আপনার হাত বাঁধে, এরকম হাত বাঁধা, ওদেরকে বলে ওয়াহাবি। আছে নতুন তাহলে হয়েছে বোধহয় নাকি? আগে ছিল ইউটিউব দেখা। আর দাঁড়াবে তো মোটামুটি 1-1.5 হাত পাকে ফাঁক করে দিয়ে, 1-1.5 হাত পাকে দূরত্ব রেখে। যদি আপনার পরিসরের জামে মসজিদে 20টা যদি আপনার মুসল্লি যদি ধরে, আর এই পাফারুয়া যদি ঢুকে যায় তো 10টা তিসে। জি, আর ওর পিতাও যদি পার্শ্বে দাঁড়ায়, ওর চাচাও যদি দাঁড়ায়, একটা প্রবীণ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যদিও দাঁড়ায়, তোর আঙ্গুলে এইরকম করে আঙ্গুল লাগিয়ে দিতেছে, এইরকম করে আঙ্গুল লাগিয়ে দেবে। কেন করছো? আঙ্গুলে আঙ্গুল লাগা কেন? তো বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছে। তার মানে শয়তান যেন ঢুকতে না পারে, তাই রাস্তা বন্ধ করছি। তুমি এদিক দিয়ে রাস্তা বন্ধ করলে, আর তোমার দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, এই ইন্ডিয়ান গেট কে বন্ধ করবে?
আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি যে এই ওয়াহাবি যত রকমের আপনার দল বেরিয়েছে, এ দেওবন্দি ওয়াহাবি বলেন, তাবলিগি ওয়াহাবি বলেন, জামাতি ওয়াহাবি বলেন, আর লামাযহাবি ওয়াহাবি বলেন, এদের আকীদা হলো যে নবী ইলমে গায়েব জানেন। এদের আকীদা কি? নবী ইলমে গায়েব জানেন। সুন্নি জামাতের আকীদা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদের আকীদা যে নবী ইলমে গায়েব জানেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে ইলমে গায়েব দান করেছেন। আকীদা ক্লিয়ার? বুঝতে পারলেন? ভালো করে শুনেন আর ব্রেনে সেভ রাখেন। এই যত বাতিল ফেরকার নাম শুনছেন, যত নতুন দলের নাম শুনছেন, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, লামাযহাবি, আহলে হাদিস, তাবলিগি জামাত, আহলে কোরআন, নাস্তিক, এই সমস্ত দলগুলি হচ্ছে জাহান্নামী দল। এই সমস্ত দলগুলি কি দল? কি দল? জাহান্নামী দল। এটা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন যে নতুন যে দলগুলি হবে আমার উম্মতের মধ্যে ৭২টি, সবগুলি হবে জাহান্নামী, একটি দল হবে জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। পনিশলের মানুষ, আমি জানি পনিশলের মানুষ পীর ওলি আউলিয়াদেরকে মান্য করে, পীর ওলি আউলিয়াদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে এবং হানাফি মাযহাব মান্যকারী। ঠিক বললাম না বেঠিক? জি, এই বিশাল পনিশল গ্রাম সকলে আপনারা হানাফি এবং পীর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীনদেরকে মান্যকারী। তো আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা যে নবী ইলমে গায়েব জানেন, আল্লাহ নবীকে ইলমে গায়েব প্রদান করেছেন, তাই জানেন। এটা আমাদের আকীদা। ইলমে গায়েব মানে অদৃশ্যের জ্ঞান। ইলমে গায়েব মানে কি? অদৃশ্যের জ্ঞান। ওয়াহাবিদের আকীদা যে নবী ইলমে গায়েব জানেন। আজিজানে মুহতারাম, আমাদের নবী পৃথিবীতে এসে কারো নিকটে লেখাপড়া করেছেন? একটু জোরে বলেন না। কারো নিকটে লেখাপড়া করেছেন? না। নবীকে শিক্ষা কে দিয়েছেন? জোরে বলতে হবে, একটু হাত তুলে বলেন না। আল্লাহ আমার নবী পৃথিবীতে আসার পর পিতার নিকটে শিক্ষা লাভ করেননি, মায়ের নিকটে শিক্ষা লাভ করেননি, চাচার নিকটে শিক্ষা লাভ করেননি, দাদার নিকটে শিক্ষা লাভ করেননি, কোন স্কুলে যাননি, কোন কলেজে যাননি, কোন বিদ্যালয়ে যাননি, কোন শিক্ষা কেন্দ্রে যাননি, কোন ইউনিভার্সিটিতে যাননি। আমাদের নবীকে স্বয়ং খোদা শিক্ষা দিয়েছেন মুসলমান। এবং সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক, সর্বাপেক্ষা মহাজ্ঞানী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন মুসলমান। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে বলতে চাই, এই নবীকে আল্লাহ নবীর উপরে কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, আর কোরআন মাজিদের উপরে সৃষ্টি জগতের সমস্ত জ্ঞান নিহিত আছে। তাহলে বোঝা গেল যে নবী সৃষ্টি জগৎ সম্পর্কে অবগত। এ বেরাদার, আজকে জমিনের জ্ঞান খোদা দান করেছেন, পাহাড় পর্বতের জ্ঞান খোদা দান করেছেন, নদ নদীর জ্ঞান খোদা দান করেছেন, তরুলতার জ্ঞান খোদা দান করেছেন, পশু পক্ষীর জ্ঞান আজকে খোদা দান করেছেন, জীব জন্তুর জ্ঞান খোদা দান করেছেন, মানব দানবের জ্ঞান খোদা দান করেছেন, আকাশের জ্ঞান খোদা দান করেছেন, জান্নাতের জ্ঞান খোদা দান করেছেন, জাহান্নামের জ্ঞান খোদা দান করেছেন, সিদরাতুল মুনতাহার জ্ঞান খোদা দান করেছেন, লৌহ কলমের জ্ঞান খোদা দান করেছেন,
করেছেন আর সেলাহির জ্ঞান খোদা দান করেছেন। এক কথায় সারা সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসরাকে আলা হযরত, মাসরাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আজিজানে মুহতারাম, আপনারা বিশ্বাস করেন না করেন না? জোরে বলেন বিশ্বাস করেন। এই জন্য তো মহান রব্বুল আলামিন বলেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, ও নবী মুস্তাফা ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। অর্থাৎ নবী আমার ইলমে গায়ব বলেন যে নবী মুস্তাফা আজকে মায়ের পেটে কি আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, তার সংবাদ দিতে পারেন। যে পয়গম্বর আগামী কাল কে কি করবে তার সংবাদ দিতে পারেন। যে পয়গম্বর আগামী কাল বৃষ্টি হবে কিনা তার সংবাদ দিতে পারেন। যে পয়গম্বর কে কোথায় মারা যাবে তার সংবাদ দিতে পারেন। যে পয়গম্বর কিয়ামত কবে হবে তার সংবাদ দিতে পারেন। জমিনের উপরে দাঁড়িয়ে জমিনের নিচেরও সংবাদ দিতে পারেন আর আকাশের উপরেরও সংবাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন বলতেছে আল্লামাহুল বায়ান। সূরা রহমান উঠিয়ে দেখুন, মা কানা ওয়া মা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে তার বিস্তারিত বিবরণ আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। আমাদের নবীকে জোরে বলেন, আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়েছেন? আল্লাহ। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আজকাল এই কিছু মানুষ বেরিয়েছে, আপনার লিস্ট তৈরি করছে। লিস্ট বলছে নবী এ জানতো না, নবী ও জানতো না, নবী সে জানতো না, নবী পিছনের সংবাদ দিতে পারতো না। ও আপনার লিস্ট তৈরি করছে, মনে হচ্ছে আল্লাহ ওকে ওই কাজের জন্য পাঠিয়েছে যে জমিনে যাও, পৃথিবীতে যাও, গিয়ে নবী কি কি জানতো না লিস্ট তৈরি করো। নবীর আমার জ্ঞানের লিস্ট আবু বকর তৈরি করেননি, উমারে ফারুক তৈরি করেননি, উসমানে গানি তৈরি করেননি, আলিয়ে মুর্তজা তৈরি করেননি। আর আপনার একবিংশ শতাব্দীর প্রতিবন্ধী আপনার লিস্ট তৈরি করছে। বলছে নবী এ জানতো না, ও জানতো না, সে জানতো না। আজকে দায়িত্বশীলতার সঙ্গে বনিশলের মাটি থেকে চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, এ বেরাদার, কোন ব্যক্তি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার সারা লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের একটি আয়াতই যথেষ্ট। মুসলমান, একটি আয়াত যথেষ্ট। রব্বুল আলামিন বলেন ওয়াল্লামাকা ওয়ালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। যা জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আর সারা লিস্ট আপনার ভ্যানিশ হয়ে যাবে। এই আকীদার উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। আজকে ঈদে মিলাদুন নবীর মাসে আপনাকে বলতে চাই যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কতজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, তার মধ্যে কতজন ব্যক্তি ঈমানদার হবে আর কতজন ব্যক্তি কাফের হবে, তার টোটাল আমার রাসূলুল্লাহ দিতে পারে। জি, কতজন ব্যক্তি জান্নাতে যাবে আর কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, তার পিতার নাম কি হবে, মায়ের নাম কি হবে, দাদার নাম কি হবে, বংশের নাম কি হবে, তারও টোটাল আমার রাসূলুল্লাহ দিতে পারে। এই জ্ঞান নবীকে কে দিয়েছেন? আল্লাহ। এই মুল্লার পেটে ব্যথা দিয়েছেন আল্লাহ, আর এই মুল্লার পেটে ব্যথা। যারা বলবে নবী ইলমে গায়ব জানেন না, তাদেরকে সমর্থন করবেন। জোরে বলতে হবে। তারা নবীর পক্ষের না বিপক্ষের? বিপক্ষের। তাদের দলে কোনোদিন যাবেন? তাদের পিছনে নামাজ কোনোদিন পড়বেন? বনিশলের মাটিতে কোনোদিন তাকে মসজিদের ইমাম হিসাবে নিয়োগ করবেন? এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, তার বক্তব্য ইউটিউবে শুনবেন। এটা আসতে হচ্ছে
যে বলবে নবী ইলমে গায়েব জানে না, এই রকম বক্তার বক্তব্য ইউটিউবে শুনবেন, ফেসবুকে শুনবেন, জিনা মুসলমান জেনে নেবেন যে নবী ইলমে গায়েবকে অস্বীকার করবে সে ব্যক্তি নবীর পক্ষের ব্যক্তি নয়, পক্ষের ব্যক্তি নয়। এ বেরাদার, এ আবু জাহাল অপেক্ষা নিকৃষ্ট, আবু জাহাল অপেক্ষা ইওয়াহাবিরা নিকৃষ্ট। আবু জাহাল পাকা কাফির হওয়ার পর আবু জাহাল জানতো নবী যদি হয় আজকে গোপন কথা বলতে পারবে, নবী যদি হয় গায়েবের জ্ঞান, গায়েবের কথা বলতে পারবে, আজকে নবী যদি হয় তবে লুকায়িত বিষয়ের সংবাদ দিতে পারবে। আবু জাহাল ব্রাদার আল ইসলাম একদা খাসাইসুল কোবরা উঠিয়ে দেখুন, খাসাইসুল কোবরা পিওর আরবিতে লেখা, দুই খণ্ডে বিভক্ত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন উচ্চাঙ্গের আশিকে নবী ছিলেন যিনি বাহ্যিক জীবন দশাতে আমার রাসূলুল্লাহকে ৭৫ বার দর্শন করেছিলেন। মুসলমান কতবার বললাম? ৭৫ বার নবীকে দর্শন করেছিলেন। আর ইমুল্লাহর দল বলছে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এ বেরাদার ওয়াহাবিদের আকীদা, দেওবন্দীদের আকীদা, তাবলীগীদের আকীদা, জামাতীদের আকীদা, কাদিয়ানীদের আকীদা যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের আকীদা যে নবী জীবিত, নবীদের দেহ গলে না, সরে না, নষ্ট হয় না, পচে না, মাটি স্পর্শ করতে পারে না, নবীগণ জীবিত। নবীগণ জোরে, নবীগণ জীবিত। এ বেরাদার আল ইসলাম সুন্নি জামাতের আকীদা নবীগণ জীবিত। নবীগণ ইন্তিকাল করার পর নবীগণের আজকে কবর শরীফে জান্নাতি রুজি পরিবেশন করা হয়। নবীগণ ইন্তিকাল করার পর নামাজ আদায় করেন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন, ইন্তিকাল করার পর এমনকি যদি পৃথিবীর কোন প্রান্তরে নবীর কোন আশিক, নবীর কোন প্রেমিক, নবীর কোন দেওয়ানা, নবীর কোন আশিক, নবীর কোন চাহনেওয়ালা কোন বিপদের সম্মুখীন হয়ে আমাদের নবীর সাহায্য প্রার্থনা করে তো কসম খোদার আর রাসূলুল্লাহ তাকে সাহায্য করতে পারেন। মুসলমান, এ হলো সুন্নি জামাতের আকীদা। এ বেরাদার আল ইসলাম আপনাদেরকে বলতে চাই, এই জন্য তো যখন আজকে ভারতের মাটিতে আজকে নবীকে মরা বলা হলো, ভারতের মাটিতে নবীকে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে বলা হলো। এ বেরাদার, বহু মাওলানা ছিল, বহু আলেম ছিল, বহু মুফতি ছিল, বহু ফাকি ছিল, বহু মুহাদ্দিস ছিল, বহু খানকা ছিল, কিন্তু আজকে ও বেরেলি শরীফের সরজমিন থেকে আজকে আমার সরকার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক ও মোহাব্বত ইমামে আহলে সুন্নাত কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তু জিন্দা হাই বলবা, তু জিন্দা হাই বলবা, তু জিন্দা হাই বলবা, তু জিন্দা হাই বলবা, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। या रसूल अल्लाह जिंदाबाद, 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 আল্লাহু আকবার। মুসলমান, এ ছিলেন ইমাম আহমদ রাজা। তিনি বলেন, তোমরা মরা বলতেছো, তোমরা মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে বলতেছো, তবে শোনো, ইমাম আহমদ রাজা বলে, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি যে আপনি তো জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছেন, জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে। ইমাম আহমদ রাজা কার নাম? পৃথিবীর সারা ওয়াহাবিদের ইলমকে যদি একত্রিত করে এক পাল্লাতে উঠানো হয়, আর ইমাম আহমদ রাজার ইলমকে যদি এক পাল্লাতে উঠানো হয়, কসম খোদার ইমাম আহমদ রাজার জ্ঞান তাদের জ্ঞানের নিকটে অনেক ভারী হবে।
অনেক ভারী হবে। আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ, এ আমার আলা হযরত আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান, তিনি আজকে জগৎবাসীকে এ দিয়ে গিয়েছেন। তো আপনাদেরকে বলি, জেনে নিতে হবে যে নবীকে মরা বলবে, যে আজকে নবীর ইলমে গায়েবকে অস্বীকার করবে, এরা কোনোদিন নবীর পক্ষের নয়। আবু জাহাল একদা আপনার নবীকে পরীক্ষা করার জন্য, নবীকে আজমাইশ করার জন্য, নবীকে ইমতিহান করার জন্য, নবী যে আসল নবী না নবী নকল নবী। কারণ আবু জাহাল জানতো নবী যদি হয় গায়েবের কথা বলতে পারবে, নবী যদি হয় গোপন সংবাদ বলতে পারবে, নবী যদি হয় অদৃশ্যের সংবাদ বলতে পারবে। তাই নবীকে চেক করার জন্য, নবীকে পরীক্ষা করার জন্য, নবীকে আজমাইশ করার জন্য, নবীর ইমতিহান নেওয়ার জন্য গোপন স্থান থেকে কয়েকটি পাথরের টুকরো উঠিয়ে মুঠের মধ্যে বন্ধ করে নিয়ে আমার নবীর নিকটে এসে হাজির। কে বলেন না কে? গভীর রাতে ওয়াজ করছি তো এই জন্য আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতেছি যেন ঘুম না চলে আসে। জি, এখনই শেষ করব। এ বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ। তো আসার পর বলছে, আপনি নবী, তো বলুন আমার মুঠের মধ্যে কি আছে, আমার মুঠের মধ্যে কি আছে। জি, আমার নবীর নিকটে এসে বলতেছে, তো আমার দয়ার নবী, মায়ার নবী, আনিসে বেকাসা, সাইয়্যিদে কাউন মাকা, বেকাসুকে কাস, বেসাহরুকে সাহরা, বেচারুকে চারা, গরিবুকে হামি, ইয়া তুমি কবলি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। নবী আমার বলতেছেন, আবু জাহাল তোমার মুঠের মধ্যে কি আছে আমি বলবো না, তোমার মুঠের মধ্যে যে বস্তু আছে সেই বস্তুতে বলবে আমি কে। মনে হয় বুঝতে পারলেন না কথা, এত একটু জোরে বলেন না, আর একটু জোরে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, নবীর কথা শুনে আবু জাহালের চোখ দাঁড়িয়ে গিয়েছে। আবু জাহালে চোখ দাঁড়িয়ে গেছে। ও তো বুঝতেছে যে আমার হাতের তালুতে প্রাণহীন পাথরের টুকরো বন্ধ আছে, যে পাথরের টুকরো দেখতে পায় না, পাথরের টুকরো কথা বলতে পারে না, পাথরের টুকরো চলাফেরা করতে পারে না, পাথরের টুকরো নড়াচড়া করতে পারে না। আবার এই কেমন করে বলবে এ বেরাদারান ইসলাম। তা আবু জাহাল শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখলো যে পাথরের টুকরো আমার মুঠের মধ্যে, এই যদি বলে তবে সবচাইতে ভালো। তো চিন্তা ভাবনা করে বলল, বলুন আমার মুঠের মধ্যে যে বস্তু আছে সেই বস্তু যদি বলে দেয় আপনি কে, সব থেকে ভালো। এ বেরাদার যেমন বালা আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আলিমে মাকানা ওয়া মা ইয়াকুলের সংবাদদাতা পয়গম্বর, যে পয়গম্বর মুঠের মধ্যে যেমন দেখতে পান, মুঠের বাহিরেও তেমন দেখতে পান, সামনে যেমন দেখতে পান, পিছনেও তেমন দেখতে পান, ডানে যেমন দেখতে পান, বামেও তেমন দেখতে পান, রাতে যেমন দেখতে পান, দেওয়ালেও তেমন দেখতে পান, উপরে যেমন দেখতে পান, নিচেও তেমন দেখতে পান, দূরেও যেমন দেখতে পান, নিকটেও তেমন দেখতে পান। এ বেরাদারান ইসলাম, ও নবী বলতেছেন যে শোনো, যেমন ইশারা করে দেওয়া আবু জাহালের মুঠের মধ্যে বন্ধ থেকে পাথরের টুকরোগুলি কালেমা পড়তে আরম্ভ করেছে। প্রাণহীন পাথরের টুকরো, তার দর্শন শক্তি নেই, বাক শক্তি নেই, শ্রবণ শক্তি নেই, অথচ নবীর ইশারাতে পাথরের টুকরো কালেমা পড়তে আরম্ভ করেছে। আবু জাহাল দেখলো আশ্চর্য ব্যাপার, আজকে আমার কন্ট্রোলে থেকে নবীর প্রশংসা আমার অধীনে থেকে, নবীর প্রশংসা আমার কবজাতে থেকে, নবীর প্রশংসা আমার আয়ত্তে থেকে, নবীর প্রশংসা আমার মুঠে থেকে, নবীর প্রশংসা। আবু জাহাল পাথরের টুকরোগুলিকে জমিনে ফেলিয়ে দিল। এ বেরাদারান ইসলাম, হাদিসের রাবী বলেন যে পাথরের টুকরোগুলিকে জমিনের উপরে ফেলিয়ে দেওয়ার পর রাবী বলেন পাথরের টুকরোগুলি লাফিয়ে লাফিয়ে পড়তেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বুঝা গেল নবী কার নাম, যে পয়গম্বর পাথরের টুকরোর দিকে ইশারা করে দিলে কসম খোদার তার মধ্যে প্রাণ চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথরের মধ্যে প্রাণ চলে আসে। এ বেরাদার
আজকে আপনাদেরকে বলতে চাই, এই জন্য তো আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত কালামুল ইমামুল কালাম বলেন, বহকিয়া জুদো করম হে আয়ে শাহে বাতা তেরা, বহকিয়া জুদো করম হে আয়ে শাহে বাতা তেরা, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, ও নবী পাক সাহেবে আওলাকের যিনি শান বর্ণনা করেছেন, মান বর্ণনা করেছেন, প্রশংসা করেছেন, প্রশংসা গীতি গেয়েছেন, নবীর মুহাব্বতের প্রশিক্ষণ দিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ। কথা বুঝতে পারছেন? জি, খুব ছোট করে। তা আমার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা নু হজ করতে গিয়েছেন। কোথায়? জোরে। হজ করতে গিয়েছেন। আমি আজকে একটু উমরাতে যাব, দোয়া করিয়েন। এখান থেকে গিয়ে আজকেই আমি যাব, আপনার আগামী কাল আমার ফ্লাইট আছে 10টার সময় হজ জিয়ারতের জন্য, অর্থাৎ নবী পাকের রওজা শরীফ জিয়ারতের জন্য যাব। একটু প্রাণ ভরে আপনারা দোয়া করবেন যে ইনশাআল্লাহ। তো আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হজে গিয়েছে। আজকে আমি আসতাম না, তবে আমার স্নেহাসী এই হাফিজ শফিকুল ইসলাম আমাদের মাদ্রাসা ছাত্র এবং বর্তমানে তাকে শিক্ষক করে রাখা হয়েছে। আপনার হাফিজ শফিকুল ইসলাম আপনাদের দেশেরই ছেলে, চিনেন না? জি, অনেকে এই দেশের কয়েকজন ছাত্র, এই যে আজমত আছে, তারপরে ফারুক আছে, তারপরে এই আপনার আব্দুল আজিজ আছে, অনেকে আপনার আছে। আলহামদুলিল্লাহ, আজ নসিপুর ফুরকানে আলিম ইসলামিয়া ছাত্র পুরো পশ্চিমবঙ্গের সুন্নিয়াতের ঢাঙ্কা বাজাতেছে মুসলমান। সুবহানাল্লাহ। এর অনুরোধে আজকে আমি আসতে বাধ্য হলাম। আমি এখন আপনার ব্যাগপত্র ঠিক করতে পারিনি, বাড়ি গিয়ে ব্যাগপত্র ঠিক করে আমি যাব। দমদম থেকে আপনার ফ্লাইট আছে। ছোট বড় সকলে একটু দোয়া করবেন, সুস্থভাবে গিয়ে যেন জিয়ারত করে ফিরে আসতে পারি। আচ্ছা আচ্ছা, ব্রাদার ইসলাম, তোমার সরকার আলা হযরত হজ জিয়ারতে গিয়েছেন নবীর মহব্বতে। তখন আপনার ফ্লাইট ছিল না, তখন পানির জাহাজে যেতে হতো। কিসে? পানির জাহাজে দীর্ঘ সময় ধরে যেতে হতো। আর তখন কেউ হজে গেলে আপনার ছোটতে আমরা দেখেছি স্লোগান দিত, বলে দেশের মায়া ত্যাগ করো, মক্কা মদিনা স্মরণ করো। আলা মোহাম্মদ হরদম সুবাসনে কাদো, পাক নামে মোহাম্মদ হরদম সুবাসনে কাদো, শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর দুটো কথা শুনেন জি ব্রাদার, আমার সরকারে আলা হযরত হজ জিয়ারতে গিয়েছে। এখন একটি প্রশ্ন, যে নবী ইলমে গায়েব জানেন কিনা? ইনি হচ্ছেন ভারতীয়, আর এই মশলা নিয়ে ঝগড়া কোথায়? আরবে। কোথায়? আরব। ওরা শুনতে পেয়েছে যে ভারত থেকে মাওলানা আহমদ রাজা খান হজ জিয়ারতের জন্য আসতেছে। একটা কাগজে ইলমে গায়েবের উপরে 7টা প্রশ্ন লিখে আরবিতে
7টি প্রশ্ন লিখে আমার আলা হযরতের হাতে ধরিয়ে দিলেন। বলে আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, আপনি এই প্রশ্নগুলির উত্তর আরবিতে লিখে দেবেন। এর সঙ্গে কিছু ওয়াহাবিও জড়িত ছিল। ওয়াহাবি জড়িয়েছিল। ও তো ভাবছে যে ভারত থেকে আসছে মানে বইপত্র সঙ্গে আনতে পারবে না, আর ওরা জানে যে আলা হযরতকে মুনাজারাতে পারা যাবে না, আলা হযরতকে কলমে পারা যাবে না, আলা হযরতকে বক্তৃতাতে পারা যাবে না। এবারে ওরা ভালো করে জানতো। এ বেরাদার আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ ও আমার আলা হযরত, কার নাম আমার নবীর মুজিজা সমূহের মধ্যে একটি জ্বলন্ত মুজিজার নাম হলো ইমাম আহমদ রাজা। আল্লাহ তাআলার নিশানি সমূহের মধ্যে একটি জ্বলন্ত নিশানির নাম হলো ইমাম আহমদ রাজা। আমার গাউসে পাক, পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতবে রব্বানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি জ্বলন্ত কারামাতের নাম হলো ইমাম আহমদ রাজা। জ্বলন্ত কারামাতের নাম ইমাম আহমদ রাজা। এ আপনার ওয়াহাবি কি জানবে? এ বেরাদারান ইসলাম, এহেন অবস্থায় তিনার শরীরে একটু জ্বর ছিল, কারণ পানির জাহাজে দীর্ঘ সময় ধরে গিয়েছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে একটু জ্বর হয়েছে, বুখার, সর্দি, নাজলা। এই অবস্থায় টাইমও দেওয়া হলো। তো আমার আলা হযরত সরকারে আলা হযরত তিনি চিন্তা করলেন, আর সবাই নিয়েই কি করব, যখন এর উত্তরটা লিখতে হবে তো আজকেই তার উত্তরটা লিখে দিই। একবার সুবহানাল্লাহ জোরে, যে আজকে উত্তরটা লিখে দিই। তো আমার আলা হযরত কি করলেন? আলা হযরত ওই সময়তেই তার সঙ্গে তার বড় সাহেবজাদা হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খা আলাইহি রহমা রিদওয়ান ছিলেন, যিনি বিনা নুক্তার আরবি বলতে পারতেন। আমার আলা হযরতের বড় সাহেবজাদা বিনা নুক্তার বিন্দুর অক্ষর দ্বারা আরবি বলতে পারতেন এবং লিখতে পারতেন। জি সঙ্গে ছিলেন। তো আমার আলা হযরত তাজা ওযু করে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে কাবা শরীফের দিকে মুখ করে কাগজ ও কলম নিয়ে বসলেন লিখতে, আরবি ভাষাতে লিখতে, উত্তরগুলি লিখতে। কোন কিতাব তো সঙ্গে নিয়ে যান না, নির্ভরযোগ্য তাফসীর সমূহ রেফারেন্স সহকারে আহাদিস নকল করে মুহাদ্দিসদের কাওয়াল উক্তির উদ্ধৃতি দিয়ে 7টি প্রশ্নের উত্তর প্রদান করলেন মুসলমান, দিয়ে নাম রাখলেন আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বি। কি নাম? আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। একটি বিশাল বই তৈরি হয়ে গেল, বিশাল বই তৈরি হয়ে গেল। তৈরি করে হারামে কাবার ইমামের হাতে আপনার দিয়ে দিলেন। বেরাদার বই দেখে, আরবি ভাষা দেখে তার আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা তাকে কি ঊর্ধ্ব স্তরের জ্ঞান দান করেছেন, যে কোনো বই না দেখে আজকে এত তথ্য সহকারে, তথ্যপূর্ণ বিভিন্ন কিতাবের ইবারত নকল করে, বিভিন্ন কিতাবের রেফারেন্স সহকারে, উদ্ধৃতি সহকারে আজকে কিতাব প্রণয়ন করেছেন। তারা আশ্চর্য হয়ে গিয়েছিল আলা হযরতের লিখনির উপরে একটিও প্রশ্ন করার কোনো অবকাশ ছিল না। এই রকম বই লিখলেন, তারা আশ্চর্য হয়ে গেল। আমার আলা হযরত হজ জিয়ারতের কাজ সমাপ্ত করে বাড়ি ফেরার পথে তিনি কিতাবটি, আমার আলা হযরতের একজন খলিফা ছিলেন মদিনা শরীফে। কোথায় ছিলেন? মদিনা শরীফে। তার নাম ছিল কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। তার মাজার শরীফ হচ্ছে জান্নাতুল বাকিতে, মদিনা শরীফের কবরস্থান। আমার আলা হযরতের 2 জন খলিফার মাজার শরীফ আছে জান্নাতুল বাকিতে। আব্দুল আলিম মেরিটি রাহমাতুল্লাহ আলাইহি আর কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি।
আমার আলা হযরতের কারামাত ছিল। আল্লামা আব্দুল আলী মারেঠি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর জীবনকে সুন্নিয়াতের প্রচারের জন্য, মসলাক আলা হযরতের প্রচারের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন মুসলমান। তিনি যে দেশে, যে রাষ্ট্রে, যে জাজিরাতে, যে দ্বীপপুঞ্জে অবতরণ করতেন সেখানকারই ভাষা বলতেন মুসলমান, সেখানকারই ভাষা বলতেন। যে দেশে যেতেন সেই দেশেরই ভাষা বলতেন। আমার আলা হযরতের কারামাত। তো আমার আলা হযরত বলে যে সৈয়দ জিয়াউদ্দিন মাদানী, শোনো আমি তো চলে যাব হিন্দুস্তান, ভারত, তো এক কাজ করো, এই বইটি তুমি নাও। বইটি নিয়ে ইয়ামান, শাম, এই যে দেশে বিভিন্ন বড় বড় হাদিস বিশারদ, হাদিসের মহাপণ্ডিত যারা আছে তাদের নিকটে গিয়ে কিতাবটি দেখিয়ে একটি অভিমত লিখে নিয়ে তুমি বেরেলি শরীফে এসো। দেখেন না, বইয়ের প্রথমে কিছু বিজ্ঞ ব্যক্তিদের অভিমত থাকে, মতামত থাকে, এরকম আরবি ভাষা তো থাকে। তো কুতুবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আলা হযরতের লিখিত কিতাবটি নিয়ে বড় বড় ইয়ামান, শাম, বিভিন্ন দেশে যারা বড় বড় হাদিস বিশারদ, হাদিসের যারা মহাপণ্ডিত তাদের কাছে দিয়ে উপস্থিত হলেন আরবি ভাষাতে। যেমন দিয়ে উপস্থিত হওয়া, তো বলছে সৈয়দ জিয়াউদ্দিন মাদানী এই বইটি ইমাম আহমদ রাজা কয় বছরে লিখেছে? কি বলতেছে? কয় বছরে লিখেছে? বলে কয় বছরে নয়। বলে তবে কয় মাসে? বলে কয় মাসেও নয়। বলে কয় দিনে? বলে কয় দিনেও নয়। বলে তবে? বলে আমার পীর মুর্শিদ সরকারে আলা হযরত ইমাম ইসকো মোহাব্বত ইমাম আহমদ রাজা মাত্র 8 থেকে 8.5 ঘন্টা সময়ে লিখেছে। কত সময়ে? জোরে বলতে হবে, ব্রেনের মেমোরিতে সেভ রাখতে হবে। 8 থেকে 8.5 ঘন্টা বিশাল কিতাব, আলিশান কিতাব, জখিম কিতাব প্রণয়ন করেছে। তো মুহাদ্দিসগণ বলতেছেন সৈয়দ জিয়াউদ্দিন মাদানী, শোনো এটা আকল তাসলিম করে না, এটা বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাস করা যায় না যে একজন মানব হওয়ার পর এত বড় জখিম কিতাব, বিশাল কিতাব প্রণয়ন কেমন করে করলেন, এটা বিশ্বাস করা যায় না। বলে বিশ্বাস করে না, না করেন, আমার পীর মুর্শিদি ইমাম আহমদ রাজা এই বইটি বসে লিখেছেন মাত্র 8 থেকে 8.5 ঘন্টা সময়। কেউ বিশ্বাস করেননি। বড় বড় মুহাদ্দিস তাকরিজ লিখেছেন, অভিমত লিখেছেন, অভিমত সহকারে বইটি নিয়ে বেরেলি শরীফে এসে আলা হযরতের হাতে সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উঠিয়ে দিতেছে। আমার আলা হযরত তাদের অভিমতে দৃষ্টিপাত করার পর জিজ্ঞাসা করতেছেন সৈয়দ জিয়াউদ্দিন মাদানীকে, বলে জিয়াউদ্দিন শোনো, বড় বড় মুহাদ্দিসের নিকটে গিয়েছো, বড় বড় হাদিসের মহাপণ্ডিতের নিকটে গিয়েছো, হাদিস বিশারদদের নিকটে গিয়েছো, আর বইটি দেখে কোনো মন্তব্য করেনি, কিছু জিজ্ঞাসা করেনি? বলে জি হুজুর করেছে। বলে কি? বলে হুজুর আপনি 8 থেকে 8.5 ঘন্টা সময়ের ব্যবধানে বইটি লিখেছেন, এটা কেউ বিশ্বাস করেনি, এটা কেউ বিশ্বাস করেনি। একজন মানব হওয়ার পর কলম চালিয়ে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদদাতিল গায়বিয়া এত জখিম কিতাব দলিলের আলবার লাগিয়ে দিয়ে প্রণয়ন করা সম্ভব নয়, কেউ বিশ্বাস করে না। আমার আলা হযরতের চোখে সঙ্গে সঙ্গে অশ্রু চলে এসেছে, চোখ দিয়ে জল প্রবাহিত হচ্ছে। ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিয়াউদ্দিন মাদানী তারা যে কথাটি বলেছে অতি বাস্তব কথা বলেছে, তারা যা বলেছে অতি বাস্তব কথা বলেছে, যে একজন মানবের পক্ষে এই রকম তথ্যপূর্ণ জখিম কিতাব প্রণয়ন করা সম্ভব নয়।
বলে হুজুর আপনি তো মানব, আপনার পক্ষে সম্ভব কেমন করে হলো? বলে শোনো, যে সময় আমাকে মক্কাতুল মুকাররমার সরজমিনে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো আর আমি তার উত্তর লেখার জন্য কাবা শরীফের দিকে মুখ করে যখন আমি বসলাম হাতে কলম নিয়ে নবীর উপরে দরুদ ও সালাম পড়ে, তা আমি দেখতেছি যে কাবার দরওয়াজাতে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে সশরীরে হাজির হয়ে গিয়েছে। বলে শোনো, তারপরেই আমি দেখতেছিলাম আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, দামাদে মুস্তাফা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এসে হাজির হয়ে গেলেন। আর তারপরে পরেই দেখতেছি আমার পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনিও হাজির হয়ে গেলেন। আর এর পরে কলম আমার হাতে ছিল, কিন্তু শোনো আমার নবী যা বলতেছিলেন আলিয়ে মুর্তজা তাই বলতেছিলেন, আর আলিয়ে মুর্তজা যা বলতেছিলেন গাউসে পাক তাই বলতেছিলেন, আর গাউসে পাক যা বলতেছিলেন ইমাম আহমদ রাজার কলমে তাই লিখতেছিল। বুঝা গেল মুসলমান, ইমাম আহমদ রাজা কার নাম, যে গাউসে পাকের জবান চলতেছিল, আহমদ রাজার কলম চলতেছিল, তারই নাম হলো ইমাম আহমদ রাজা, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সেই মহান ব্যক্তির আজকে স্মরণে পনিশলের মাটিতে আজকে ওরস শরীফের সভাকে সুসজ্জিত করেছেন। এই আজিজানে মহতারা আপনাদেরকে বলতে চাই, ও নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়ব জানতেন, আলা হযরত দলিল দ্বারা প্রমাণ করে দিয়ে গেছেন। আজ পর্যন্ত কোন ওয়াহাবীর দ্বারা আমার আলা হযরতের আনয়নকৃত একটি দলিলকে খণ্ডন করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীর কোন ওয়াহাবীর দ্বারা আমার আলা হযরতের আনয়নকৃত দলিলকে খণ্ডন করা সম্ভব হবে না, হবে না, হবে না। तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, बस्ती बस्ती करिया करिया, नारे तकबीर, नारे रिसालत। আজিজানে মুহতারাম, আমাদের যে আকীদা বলি কোন নতুন আকীদা বলি নয়, আবিষ্কৃত আকীদা বলি নয়, যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর দেওয়া আকীদা, সাহাবীদের প্রদানকৃত আকীদা, তাবে তাবিনদের দেওয়া আকীদা, বুজুর্গানে দ্বীনদের আকীদা, পীর ওলিয়া উলিয়া গৌস কুতুবদের আকীদা, সেই আকীদাকে আলা হযরত ফ্রেশ করে পরিষ্কার করে লিখনির মাধ্যমে জগৎবাসীকে উপহার দিয়ে গিয়েছেন। তারই নাম হলো মসলাকে আলা হযরত, তারই নাম হলো মসলাকে আলা হযরত। সুতরাং এর উপরে আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন ভাই লিখেছেন, ডক্টর জাকির নায়ক ও মিজানুর রহমানের বক্তব্য শোনা যাবে কিনা? আমরা হলাম সুন্নি। আমরা কি? জোরে বলেন। আমরা সুন্নি। আর ডাক্তার জাকির নায়েক ও মিজানুর রহমান হলো ওয়াহাবি। জাকির নায়েক এবং মিজানুর রহমান হলো কি? জোরে বলেন না, ওয়াহাবি। তাহলে আমাদের জন্য
ওয়াহাবিদের বক্তব্য শোনা যাবে? জোরে বলতে হবে, যাবে না। তাহলে বোঝা গেল যে সুন্নিদের জন্য ডাক্তার জাকির নায়েক ও মিজানুর রহমানের বক্তব্য শোনা যাবে না, হারাম। কেন হারাম? যে তাদের যে বক্তব্য বিষাক্ত বক্তব্য, ঈমান বিধ্বংসকারী বক্তব্য, ঈমান ধ্বংসকারী বক্তব্য, এ বক্তব্য শুনলে আপনার অমূল্য ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এদের বক্তব্য শোনা যাবে না। মিজানুর রহমান ডাক্তার জাকির নায়েক কি মৌলভী নয়, মাওলানা নয়, মুফতি নয়, ডাক্তার। ই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, লেডিস নামাজিদের প্রচারক, পাপাড়ুয়াদের প্রচারক। এ ব্রাদারান ইসলাম। সুতরাং এরাই দুজন না, এরকম হাজার হাজার আছে। ওই আকরামুজ্জামান আছে, আহমদুল্লাহ আছে, তারপরে এই বর্ধমান, আপনাদের এটা বাঁকুড়া তো, এই বর্ধমানে এক পোল্ট্রি মুরগি বেরিয়েছে। জি, পোল্ট্রি মুরগি হারামের খেয়ে খেয়ে ভুড়ি মোটা করেছে। ডাব 17টা গাছের ডাব চুরি করে খাওয়া, গুজরাটে গিয়ে গুজরাটিদের জাল থেকে মাছ চুরি করে খাওয়া, খেলার মাঠে গিয়ে মহিলাদের কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া, এ আপনার মালাউন এইরকম বেরিয়েছে। তারপরে এই 24 পরগনার দিকে এক রাজমিস্ত্রি বেরিয়েছে। বুঝতে পারলেন? এসব খবিশের নাম নিতে ইচ্ছা করে না। এ আপনার রাজমিস্ত্রি ছিল, লেখাপড়া জানে না, আরবি পড়তে জানে না, আরবি পড়তে জানে না, ই পোল্ট্রি মুরগি, আরবি পড়তে জানে না। আর ওই 24 পরগনার মদিয়া নাম মমতাজুল, নাম বলতে তো ইচ্ছা করে না, ওযু অবস্থাতে নামই নেই। খবিশদের নাম ওযু অবস্থাতে নেই, তাও এখন আপনাদের এতে নিয়ে দিতে হয়। আরবি পড়তে জানেন, একটা বাংলা বই ব্যাগে করে ঘুরে বেড়ায়। আর যদি কেউ মনে করেন যে আরবি পড়তে জানে, তো আপনাদের পনিশলি ধরে একদিন বসিয়ে দেন, ওকে ধরে ঘেরি বসিয়ে দেন। উপনিষদ আসবে না, উপনিষদ আসবে না, জানেও জি উপনিষদ গেলে বিপদ আছে। তারপরে আমাদের দেশে মুর্শিদাবাদ একজন মুসলমানই না হওয়া বক্তা বেরিয়েছে, সিস্টার রাহুল। বুঝতে পারলেন? ওকে লোকে বলে ব্রাদার রাহুল। নাম দেখছেন কি কোয়ালিটির নাম? ওর মুসলমানই হয়েছে কি হয়নি কি করে বুঝবে? ওর বাপ ছিল আগে মুচি, বাংলাদেশ থেকে এসে, এখন ওর তার বাপ তারপরে মুসলমান হয়েছিল। এখন ওর জন্মের পর মুসলমান হয়েছে, এখন জন্মের পর এখন ওর মুসলমানি দিয়েছে কি দেয়নি তা আপনার বলতে পারবো না। ওই মুর্শিদাবাদের জলঙ্গির জোড়তলাতে ওর বাড়ি। ঘড়ির মেকানিক, ঘড়ি ঠিক করতে। এই ঘড়ি ঠিক করতে 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 আপনার এই জাকির নায়েকের আর আরেকটা আপনার ওই বাংলাদেশের দুই একটা বক্তার বক্তব্য শুনে এখন বক্তা হয়ে গিয়েছে। কম্পিউটারে দেখে আপনার বক্তা হয়েছে। আরেকটা আপনার ওই বাংলাদেশে আছে, ওরও নাম নিতে ইচ্ছা করে না, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পাকা মিথ্যাবাদী, ব্রেন শট, তার কাটা, ব্রেনটা। এই দেশে যদি আজ তক তাকে চাঁদা উঠে ওকে রাঁচি পাঠায় দেন ওর চিকিৎসার জন্য। এত বড় পাগল, বলছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায়, মায়েদের যে প্রতি মাসে ব্লিডিং হয়, হাইজ হয়, তো বলছে এই অবস্থাতে এরকম করে কোরআন শরীফ ধরে পড়তে পারবে। নাউজুবিল্লাহ। বলছে কোরআন শরীফ পড়ার জন্য কোনো পবিত্র হওয়া শর্ত নয়, কোনো জায়গাতে নাই। ওকে দেশে ঢুকতে দিবে? যে বলবে যে মাসিক অবস্থায়, মায়েদের ব্লিডিং হওয়া অবস্থায় কোরআন শরীফ এরকম ধরে পড়তে পারবে, তো ওকে দেশে ঢুকতে দিবে? ওর দলে যাবে, ওর বক্তব্য শুনবে, ওকে সমর্থন করবে, ওদের মান্যকারীদের বাড়িতে ছেলে মেয়ের বিবাহ দিবে, বিহাই বিহারি করবে, হিসাব করে। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া
কোরআন স্পর্শ করিও না। আর বলছে কোথাও নাই, ই আপনার আগাছা ভুঁইফড় বলেছে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, পচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়। কোন জাতের গো? শুনেছেন কোনদিন শামুক ঝিনুক খাওয়া? মশলা হলো ঝিনুকের চুন তৈরি হয়, শুনেছেন? ঝিনুকের চুন তৈরি হয়, চুন খাওয়াটা হারাম। পানে যদি লেগে যায় তো পান খাওয়াটাও হারাম। আর ই ভুঁইফড় বলতেছে যে ঝিনুক খাওয়াও যায় আর শামুক খাওয়াও যায়। ও দেশে আসলে ওকে ঝিনুক আর শামুক বর্ষার সমাতে ধরে ধরে আপনাকে দু চারটা খাওয়ানো যেত। আদিবাসী তো খাই নাই, ই আদিবাসীর চাইতে খারাপ এ ওহাবির দল, লেডিস নামাজির দল আজকে আদিবাসীর চাইতে খারাপ। তারপরে আপনার বলছে যে একটা গরিব মানুষ বাজারে গিয়ে যদি বড় মাছ যদি একটা কিনে আনে তো ওর জন্য জাহান্নামে যাবে। বলছে গরিব মানুষ ভ্যান চালক, টোটো চালক ছোট ছোট মাছ কিনা খাবে, কেনা বড় মাছ কিনবে, এই বড় মাছ কেনার জন্য জাহান্নামে যাবে। আর একজন ধনী মানুষ মার্কেটে গিয়ে ওর স্ত্রী হয়তো বলেছে, ছেলে হয়তো বলেছে, মেয়ে বলেছে আব্বা প্রতিদিন তো বড় বড় নিয়ে আসো, আজকে একটু ছোট ছোট ময়া, তারপরে পিওলি, তারপরে চাঁদা, পুঁটি এগুলো নিয়ে এসো না, টমেটোর দিয়ে একটু মাখো মাখো ঝোল করে একটু ভাজা করে সুন্দর করে রান্না করে ছোট মাছ খাওয়া যাবে। তো বলছে ও বড় লোক গিয়ে মার্কেটে যদি ছোট মাছ কিনে তো বলছে ছোট মাছ কেনার জন্য জাহান্নামে যাবে। বলছে কেন? বলছে ও বড় লোক ছোট মাছ কেন কিনবে, বড় বড় মাছ কিনবে। আচ্ছা বলেন এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না পাগলের কথা? জোরে বলেন না। পাগলের কথা। এই পাগলের কথা শোনা যাবে? এই পাগলের দলের এজেন্টের নাম হলো জাকির নায়েক আর মিজানুর রহমান। সুতরাং এদের বক্তব্য শোনা যাবে না, এদের বক্তব্য শোনা বর্জন করুন, সুন্নি বক্তাদের বক্তব্য শুনুন। ব্রাদার ইসলাম। আচ্ছা তারপরে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কোনো বিবাহিত বা অবিবাহিত মহিলা মারা যায় তাহলে তার কবরে কার নামানোর অধিকার আছে বা কবরে নামানো জায়েজ রয়েছে? বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, বিবাহিতা মহিলা হোক অথবা অবিবাহিতা হোক, তার পিতা নামাতে পারে, তার চাচা নামাতে পারে, বুঝতে পারছেন? কবরে এরকম কোন আত্মীয় স্বজন নামাতে পারে। যদি তার কোন আত্মীয় স্বজন এরকম না থাকে, যে পরহেজগার মুত্তাকিন ব্যক্তি, সেই ব্যক্তি ওই মহিলার লাশ কবরে নামাবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইয়াতকে কি দেখো রাফ গোসল দেওয়া যাবে কিনা, নাকি রাফ গোসল বলতে বুঝতে পারলাম না যে না, গোসল একবারই দিতে, একবারই দেওয়া হলো সুন্নাহ। আপনি যখন গোসল দেবেন পরিষ্কার করে সুন্দরভাবে যে শরীয়তে গোসলের নিয়ম আছে সেই গোসল দিয়ে তার শরীরের পানিটাকে কাপড় দ্বারা মুছে দিয়ে ওকে আপনি কাফন পরিয়ে দিবেন। এটাই হলো শরীয়তের নিয়ম। যা হোক ব্রাদার, আপনারা খুব কষ্ট দিলাম। পশ্চিম দিকে, জি না, পশ্চিম দিকে পা করে গোসল করা যাবে না, পশ্চিম দিকে মুখ করে বা পিঠ করে পেশাব পায়খানা করা যাবে না, পশ্চিম দিকে মুখ করে কুল্লিও করা যাবে না, থুথু ফেলা যাবে না। কাবা শরীফের সম্মান করা আমাদের জন্য আবশ্যক। কবরস্থানে যদি এই যে সাধারণ ঘাস যদি হয় কবরের উপরে, তাহলে ওই ঘাসটা কাটবেন না। যেমন খড় যদি হয় বা এরকম সাধারণ ঘাস, কারণ এই ঘাসটা যতক্ষণ জীবিত থাকবে
ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল করবে। আর আল্লাহর তাসবিহ তাহলিল করার ফলে কবরবাসী উপকার হবে। আর যদি জংলা যদি হয়ে যায়, মাটি দিতে যদি অসুবিধা হয়, তবে জঙ্গল আপনি আদব সহকারে পরিষ্কার করতে পারেন। তবে সতর্কতার সঙ্গে কবরের উপরে যেন পা না পড়ে, কবরের উপরে পা যেন না পড়ে। আর কবরস্থানে গরু ছাগল প্রবেশ করাতে পারবেন না, তারপরে ট্রাক্টর ঢুকাতে পাবেন না, আপনি কবরের উপর দিয়ে রাস্তা বের করতে পাবেন না, কবরের উপর দিয়ে উপরে বাড়ি ঘর করতে পাবেন না। বলো। বলি হুজুর, লোহার ঘড়ি পরে যদি কেউ নামাজ পড়ায় তার পেছনে নামাজ হবে কিনা? যদি কোনো ব্যক্তি লোহা, তামা, পিতলের বা সোনা, চাঁদির যদি চেন যে ঘড়িতে আছে সেই ঘড়ি পরিধান যদি করে নামাজ পড়ায়, তবে তার নামাজ মাকরুহ তাহরিমি হবে এবং তার জন্য পরিধান করা মাকরুহ তাহরিমি কারিবুল হারাম। যদি এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া হয়, তবে নামাজকে পুনরায় ঘুরিয়ে পড়া অজীব। কথা বুঝে নিলেন? অর্থাৎ কোন ব্যক্তি চেনওয়ালা ঘড়ি পরিধান করে যদি নামাজ পড়ায়, তবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। নামাজ পড়ে নিলে সেই নামাজকে পুনরায় ঘুরিয়ে পড়তে হবে। চেন বাঁধা যাবে না, ঘড়িতে বেল্ট ব্যবহার করতে হবে। মনে থাকবে? ঘড়িতে কি করতে হবে? বেল্ট ব্যবহার করতে হবে, চেন ব্যবহার করা যাবে না। হুজুর বলি, হ্যাঁ বলো বলো বলো। কিছু বলছেন, কি বলেন? দেখুন ভাইজান আমার জিজ্ঞাসা করছেন যে আমরা শুনেছি বাবা মায়ের পদতলে জান্নাত, স্বামীর পদতলে মেয়েদের জান্নাত। এটা সঠিক। অবিবাহিত মেয়ে যদি হয় তাদের জান্নাত কোথায়? অবিবাহিত মহিলা যদি আপনার মারা যায়, নেক আমল যদি হয়, সৎ আমল যদি হয়, ভালো আমল যদি হয়, তো আমার না আল্লাহর রহমতে, নবীর দয়াতে সে জান্নাতে যাবে। আর খারাপ আমল যদি হয় তবে তা সে জাহান্নামে যাবে। বিবাহিতা নারীর জান্নাত স্বামীর পদতলে, তার মানে স্বামীর সেবা, স্বামীর সন্তুষ্টি লাভ করে শরীয়তের বিধান মোতাবেক যদি চলতে পারে তবে জান্নাতে যাবে। কেবলমাত্র স্বামীকে রাজি করে শরীয়তের কর্ম না করে জান্নাতে যেতে পারবে না। শরীয়তের কর্ম তাকে করতে হবে, ইসলামিক কর্মসমূহ পালন করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। যদি ভালো কর্ম হয়, নেক কর্ম হয়, সৎকর্ম হয়, তবে সে জান্নাতে যাবে।